জামাই যে আসছে আমাদের বাসায় বিয়ের পরে অনুভূতি কি? অনুভূতি কি মানে বাসায় আসছি আপনাদের অনুভূতি থাকবে? আমাদের অনুভূতি তো ভালো। জামাই আসছে আমাদের বাসায়, অনুভূতি ভালো। আজকে লেটকা খিচুড়ি খাওয়াবো, লেটকা খিচুড়ি আর দেশি মুরগি খাওয়াবো, আর হাঁসের ডিম খাওয়াবো। সবই দেশি আর কি? সবই দেশি, সবই দেশি। আচ্ছা আমাদের কথা বাদ দেন, আপনাদের মানে বিবাহিত জীবন কেমন চলতেছে? দেখা হয়নি এখন পর্যন্ত আপনাদের। তুমি বলো, তোমাকে প্রশ্ন করছে, আমাকে প্রশ্ন তুমি বলতে থাকো। আমাকে প্রশ্ন করেনি, তোমাকে প্রশ্ন করছে। তুমি বলো, তুমি বলো। তুমি মানে কি এত ভালো চলতেছে? কারণ আমি কোনো অবজেকশন নাই, এর জন্য কোনো বলার কিছু নাই। হ্যাঁ এত ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভাইয়া বউ বেশি ভালো নাকি গার্লফ্রেন্ড ভালো ছিল? আমি ভালো। আমি ভালো। আচ্ছা তুমি ভালো বান্ধবী, বউ বেশি মানে স্বামী বেশি ভালো না বয়ফ্রেন্ড ভালো ছিল? অবশ্যই স্বামী বেশি ভালো। মাশাআল্লাহ। বয়ফ্রেন্ডের সময় তো ওকে আমি অতটা মানে চাইলেও অতটা মানে কাছে পেতাম না, এখন তো ওকে কাছে পাই। সো আমি চাই যে ও সবসময় আমার কাছে কাছে থাকুক। বাহ মাশাআল্লাহ, এটাই আমার এখন সবথেকে বেশি আনন্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ওই দিন আমি শ্বশুর বাড়িতে গেছিলাম, আমাকে বড় তোমাকে দেখলাম, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তুমি ফেসবুকে দিয়ে দিছো? হ্যাঁ আমি দেখলাম। হ্যাঁ বরণ করে একটা না না কেউ ছিল না, শুধু ওরটা। ও দেখছে না, ও এরকম নাটক করতেছে, কিছু দেখে না মনে হয়। ভাইয়া বলেন। শ্বশুর বাড়ি আগে তো বয়ফ্রেন্ড হিসাবে যাইতেন, মানে আন্টিদের সাথে দেখা হয়, তখন যে জামাই হিসাবে যান মানে কেমন লাগে? লজ্জা লাগে না? ফিলিংসটা কেমন? আরে ফিলিংস এর কেমন? সব একরকম, সব একরকম না? আমি জানি তোমার কিরকম ফিল হয়। সব তো একরকমই। বিয়ের পরে ঝগড়া করছো কয়দিন? হয়নি। প্রতিদিনই ঝগড়া করি। আমার পক্ষ থেকে হয়নি। ও আপনার পক্ষ থেকে ভাই কোনোদিনই হয় না, খুব মাসুম। আমি করি না ঝগড়া। কার দোষ বেশি ঝগড়ার ক্ষেত্রে? আমার বান্ধবীর দোষই বেশি হয়। আমার দোষ বেশি হয় না, ওরই দোষ বেশি হয়। মানে হাজবেন্ডের দোষ বেশি হয়, বান্ধবীর ঝগড়াটা বেশি করে। না ও আমাকে মানে চেতানোর জন্য এমন এমন কাজ করে যেটা আমার মানে আমি যাতে রাগ করি, ও আমাকে রিয়াক্ট করতে ওর বেশি ভালো লাগে। মানে আমি যদি একদম শান্তশিষ্ট থাকি ওর ভালো লাগে না, ও চায় আমি ওর উপর রিয়াক্ট করি। মানে সবসময় তুমি তার উপরে ফোকাস দিয়ে রাখো। হ্যাঁ ও আমাকে সবসময় চেতাবে, আর আমি যেটা অপছন্দ করি সেটাই সে বেশি বেশি করে। সে চায় যে সবসময় যেন আমাকে নিয়েই বিজি থাকে, এরকম না ভাইয়া? তাইলে আচ্ছা কোথায় ঘুরতে গেছিলেন বলেন তো? কোথায় মানে? কোথায় ঘুরতে গেছিলেন? হানিমুনে? হানিমুনে যাইনি তো। আমি দেখলাম হানিমুনে। আমাদের হানিমুনে যাওয়া কক্সবাজার যাওনি? কক্সবাজার হচ্ছে আমাদের বিয়ের বড় একটা প্রোগ্রাম, গিফট ছিল। পরে শেষে যাব। আমাদের বিয়েতে একটা গিফট বড় প্রোগ্রামে তো সবাই ইনভাইটেশন পাবে না? আন্ডা বাচ্চা লাদ্দা সবাই। আর আমাদের ভাগ্নি কবে দেখবো? আর ফুলটা নিয়ে এসো। আর পরে অনেক ভাগ্নি কেমনে? বাইক নাও তো হইতে পারে। ভাগ্নি কিন্তু বলছি ভাইয়া, সবসময় আপনি নেগেটিভ কথা বলেন কেন? ও সবসময় নেগেটিভ, ও আমাকে এরকম করে করে চেতায়। ও সব জিনিস শুনে ওটা তাড়া করে যাক মাশাআল্লাহ, তোমাদের দুইজনকে অনেক অনেক মানাইছে সবাই। শোনো আমার মানে হচ্ছে ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে তোমাদেরকে নিয়ে, যে দুইজনকে অনেক সুন্দর মানাইছে, আল্লাহ দুইজনকে একসাথে রাখুক। সো আমরাও দোয়া করি তোমরা একসাথে সারা জীবন যুগ 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 যাও, তোমাদের একটা ফুটবল টিম হোক। ফুটবল টিম না বান্ধবী, দোয়া করো না, ফুটবল টিম চাই না। কয়টা বাচ্চা চাও? দুইটা, একটা ছেলে একটা মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার মনের আশা। প্রথমটা কি চাও? প্রথম মেয়ে তো, প্রথমটা মেয়ে তো মানে আল্লাহর সো এমনি যাও ঠিক না, আল্লাহ যা দিবে আমি তাতেই খুশি। সেটাই, মেয়ে হলে ভালো ইনশাআল্লাহ। তোমাদের মন কারণ মেয়েরা বাবা মাকে অনেক বেশি ভালোবাসে, বুঝে, টেক কেয়ার, বাবা মাকে অনেক টেক কেয়ার করে। হ্যাঁ মেয়েরা কখনো বাবা মাকে ছেড়ে যায় না, যেখানেই থাকুক অনেক বেশি টেক কেয়ার করে, বাবা মাকে বেশি মিস করে মেয়েরা। জামাই গেম খেলেই যাইতেছে। ঠিক আছে, ফেসবুক তোমরা ভালো থাকো, সারা জীবন যুগ যুগ একসাথে থাকো, অনেক অনেক দোয়া তোমাদের জন্য। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আর কিছু বলেন? জয় বাংলা বলেন না ভাই।